রোজা আর ছাড়তে হবে না, একবারে তওবাতান নাসুহার মতন করে তওবা করতে হবে। ইনশাআল্লাহ আপনার গুনাহ আল্লাহ মাফ করে দেবে, আপনি জান্নাতে পাঠিয়ে দেবেন। হজ করতে টাকা ছিল, হজ করতে যাননি, আল্লাহ চাইলে আপনাকে ক্ষমা করে দেবেন। যাকাত আপনার উপরে ফরজ ছিল, আপনি দেননি, দিব করে দেওয়া হয়নি, হয়তো আপনি মরে গেছেন, তো আল্লাহ চাইলে আপনাকে ক্ষমা করে দেবেন। এটা আল্লাহ ক্ষমা করতে পারে, এটা আল্লাহর সাথে জড়িত পাপ। কিন্তু যদি আপনি পাড়া প্রতিবেশীর সাথে, গ্রামবাসীর সাথে, দৈদাপসের সাথে, ভাই ভাতিজার সাথে, বংশর সাথে, আত্মীয়র সাথে সম্পর্ক উচ্ছেদ করেন, পাড়া প্রতিবেশীর সাথে অসার আচরণ করেন, তাহলে আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না। আল্লাহ যদি কোনো মানুষকে কষ্ট দেন, আঘাত দেন, প্রতিবেশীকে কষ্ট দেন, পড়োশীকে কষ্ট দেন, গ্রামবাসীকে কষ্ট দেন, এলাকাবাসীকে কষ্ট দেন, বংশধরের সাথে সম্পর্ক উচ্ছেদ করে রাখেন, তো আপনাকে জাহান্নামে যেতে হবে। এটা আল্লাহ ক্ষমা করবে না। তো এই কারণে এই আয়াতটার মধ্যে আল্লাহ পাক অনেক কিছু ভরে দিয়েছেন, অনেক কিছু কথা, এর মধ্যে অনেক অনেক কথা আল্লাহ পাক বলেছেন এই আয়াতের মধ্যে, যে তোমরা কাদের সাথে ভালো আচরণ করবে। আল্লাহ পাক বলছেন, আব্দুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া জারিল কুরবা ওয়া জারিল জুনুবে ওয়াস সাহিবে বিল জামবি ওয়াবনি সাবিলে ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা। আল্লাহ পাক বললেন, আল্লাহ ছাড়া কারোর তোমরা ইবাদত করবে না, তার সাথে কোনো জিনিসকে শরীক করবে না, এবং তোমরা তোমার পিতা মাতার সাথে, এবং তোমরা আত্মীয় স্বজনের সাথে, এবং প্রতিবেশীর সাথে, এবং ইয়াতীমের সাথে, এবং মিসকিনের সাথে, আর তোমার দোস্ত বন্ধুর সাথে, মুসাফিরের সাথে, সঙ্গী সাথীর সাথে, মুসাফিরের সাথে, আর তোমরা তোমার দাস দাসীর সাথে, চাকর কিরসান, দাস দাসী মানে চাকর কিরসান, তোমরা দাস দাসীর সাথে তোমরা সৎ আচরণ করো, তাদের সাথে অসৎ আচরণ করবে না। আর যারা অহংকারকারী মুখতালান ফখুরা, আর যারা অহংকারকারী দাভিঙ্গ করে, আল্লাহ অহংকারকারীকে পছন্দ করেন না, ভালোবাসেন না। এতগুলো লোকের কথা আল্লাহ পাক কোরআনের মধ্যে বলে দিলেন, যে এতগুলো লোকের সাথে আল্লাহ পাক মানে এইগুলো লোকের সাথে যদি আপনি অসৎ আচরণ করেন, তাহলে আপনাকে জাহান্নামে যেতে হবে। যারা অহংকার করে আল্লাহ তাকে ভালোবাসেন না, তো এদের সাথে সৎ আচরণ করতে হবে, ভালো আচরণ করতে হবে, ভালো ব্যবহার করতে হবে। কিভাবে? ভাইরে আমার, আল্লাহর নবী একজন সাহাবীকে, মুআজকে বললেন, হে মুআজ, তুমি বলো তো আল্লাহ তার বান্দার উপর মানে কি হক আছে, এবং বান্দার হক আল্লাহর উপরে কি আছে তুমি জানো? মুআজ বললেন, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানে, আমি তো জানি না। আল্লাহর নবী বললেন, আল্লাহর হক বান্দার উপরে হলো যে তোমরা আল্লাহর ইবাদত করবে, তার সাথে কোনো জিনিসকে শরীক করবে না, এটা আল্লাহর হক বান্দার উপরে। এবং বান্দার হক আল্লাহর উপরে হলো যে আল্লাহর সাথে কোনো জিনিসকে শরীক করবে না। ওই ব্যক্তিকে আল্লাহ পাক কোনো শাস্তি দিবেন না, ওই ব্যক্তিকে আল্লাহ পাক জাহান্নামে দেবেন না। রে ভাই, তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লাহর নবী বর্ণনা করছেন যে এই ব্যক্তিকে আল্লাহ পাক কোনো আযাব শাস্তি কিছুই দেবে না, যে শিরক না করবে ওকে শাস্তি দেবে না। তারপরে আল্লাহর নবী বললেন, মানব কুলের মধ্যে, মানব জগতের মধ্যে সবচাইতে
নিকটবর্তী আত্মীয় হচ্ছে তোমার মাতা পিতা। তোমার মা বাপ মানুষের মধ্যে সবচাইতে ঘনিষ্ঠ, সবচাইতে কাছের লোক, তোমার সবচাইতে অরিজিনাল লোক হচ্ছে তোমার মা বাপ। তার সাথে তুমি মানে অসদাচরণ করবে না, খারাপ ব্যবহার করবে না, তার সাথে তুমি সৎ ব্যবহার করো। আল্লাহ পাক কোরআনে যে কোনো জায়গাতে